যারা ক্রিকেটার বা বোলার আপনারা রিসেন্টলি দেখতে পাবেন শুভম গিলেরও এই প্রবলেমটা হয়েছিল। তো আমাদের স্পাইনে যে হাড়গুলো থাকে তার মাঝখানে ডিস্ক থাকে। ডিস্ক কি, গাড়িতে যেরকম শকার থাকে, যেরকম একটা বাম্পার আসলো সেই শকটাকে অ্যাবজর্ব করে, আমাদের শরীরে ডিস্ক থাকে। এই দীর্ঘদিন বা হাইপার অ্যাক্টিভিটি স্পোর্টস বা এক্সারসাইজ যেমন স্কিইং, ক্রিকেট বা ফুটবল এইসব খেলতে গিয়ে ওই ডিস্ক মাঝে মাঝে জায়গার থেকে বেরিয়ে আসে এবং নার্ভে চাপ দেয়। এখন আমাদের প্রিসাইজ সার্জারি যেমন এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, যেখানে লেস দেন 1 সেন্টিমিটার আমরা ইউজ করে সেই ডিস্কটাকে বার করে দিই অ্যান্ড সন্ধ্যেবেলায় আমরা পেশেন্টটাকে চালাতে পারি। সেই পেশেন্ট ব্রেন ফ্রি হয়ে যায় এবং ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারে। তো স্পোর্টসের ক্ষেত্রে স্পাইন সার্জারি হ্যাজ আ বিগ বুন। মডার্ন স্পাইন সার্জারিতে খরচ ধরে রাখুন আপনি যেগুলো বেসিক সার্জারিজ সেগুলো 1.5 লাখ টাকার কাছাকাছি আসে, তার থেকে শুরু হয় এবং তার থেকে ডিপেন্ড করে সার্জারি কমপ্লেক্সিটির ওপর, কী ধরনের অপারেশন হচ্ছে, কতদিন থাকতে হচ্ছে, কী বৃত্তান্ত, তার উপর ডিপেন্ড করছে। সমস্যা হলে সবার আগে কী কী সমস্যা দেখা দিতে পারে, সিমটমগুলো কী? স্পাইনাল মেন হলো কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, ঘাড় থেকে হাতের দিকে নামা, হাত পা অবশ হয়ে যাওয়া, কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিজের দিকে নামা বা পা টেনে ধরা, একটু হাঁটার পরেই যেটা আমাদের পেশেন্টরা বললেন, পা ভারী অবশ হয়ে যাওয়া, বসে পড়ার প্রবণতা, পায়ে টান ধরা, হাঁটতে না পারা বা পায়ের জোর কম পাওয়া বা হাতের জোর কম পাওয়া, ব্যালেন্সের অসুবিধা হয়, এইগুলো প্রত্যেকটাই স্পাইনাল কর্ডের সমস্যা বা স্পাইনের সমস্যা হতে পারে। যদি এটা বেশি দিনের প্রবলেম হয় তাহলে কি এটা সারতে সময় লাগে? হ্যাঁ, যদি ধরে রাখুন অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে পেশেন্টরা সাফার করছেন, ফার্স্ট আমাদের দেখতে হবে যে কেন হচ্ছে এটা। ডায়াগনোসিস করাটা ইম্পর্টেন্ট, এবং স্পাইনের সমস্যা হলেই যে অপারেশন লাগবে তার কোনো মানে নেই। মোর দ্যান 90% অফ স্পাইন প্রবলেমস, 90% স্পাইনের প্রবলেমই কিন্তু অপারেশন ছাড়া, ওষুধ, ব্যায়াম, থেরাপি, সাপোর্ট এসবের, এবং অনেক ক্ষেত্রে স্পাইনে ইনজেকশন, এসবের মাধ্যমেই আমরা সুস্থ করে দিতে পারি। হ্যাঁ, 100 জনের মধ্যে 90-95 জনের সুস্থতাই কিন্তু অপারেশন ছাড়াই করা সম্ভব। অপারেশন লাগে যাদের, তাদের লাগে যাদের আমরা ওষুধ দিয়ে, সময় দিয়ে, ব্যায়াম দিয়ে, সব কিছু করে কোনোভাবেই তাদের আমরা সুস্থ করতে পারছি না, বা এমন ক্ষেত্রে দেখছি যেখানে নার্ভ এতটাই চেপে আছে যে নার্ভ ড্যামেজ হওয়ার চান্স আছে বা ড্যামেজ হচ্ছে, বা হাত পায়ে জোর কমছে, হাঁটতে অসুবিধে বাড়ছে, ইউরিন স্টুল ধরে রাখতে অসুবিধা হচ্ছে, এইসব সমস্যা যখন আসে তখন কিন্তু আমাদের অপারেশন তাড়াতাড়ি করতে। মিনিমাম থেকে ম্যাক্সিমাম কত খরচ হতে পারে? ডিপেন্ড করছে। মিনিমাম ধরে রাখুন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা থেকে শুরু করে আপনি যদি খুব কমপ্লেক্স সার্জারি থাকে 7-8 লাখ টাকা অবধিও যেতে পারে। স্যার, স্পাইনে যে পেইন হয়ে যায় যে ব্যাপারটা, স্কলিওসিস, এটা কেন হচ্ছে? আর কি বই যে ভারী ভারী ব্যাগ, সেটার জন্য না, ভারী ব্যাগের জন্য স্কলিওসিস হয় না। জুন স্কলিওসিস অ্যাওয়ারনেস মান্থ। স্কলিওসিস নিয়ে কয়েকটা কথা বলার আমার খুব ইচ্ছে আপনাদের মাধ্যমে। একটা হলো স্কলিওসিস, আমাদের এখানে দেখি আমরা যে স্কলিওসিস বাচ্চা মেয়েদের অনেক ক্ষেত্রে হয়, বাচ্চা মেয়েদের বা বাচ্চা ছেলেদের হয়। সাধারণত 10 থেকে 20 বছরের মাঝখানেই এটা ধরা পড়ে, শির দ্বারা বেঁকে যাওয়া যেটা, এবং উত্তরোত্তর সেটা বাড়তে থাকে যতক্ষণ না তাদের স্কেলিটাল ম্যাচুরিটি হয় বা তাদের বেড়ে যাওয়াটা থেমে যায়। তো এই স্কলিওসিস যদি কারোর ক্ষেত্রে ধরা পড়ে বা কারোর ক্ষেত্রে যদি দেখেন যে শিরদাঁড়া বেঁকে যাচ্ছে বা শিরদাঁড়ার কাঁধ একটা উঁচু নিচু হচ্ছে বা কোমরের একটা দিক বেরিয়ে আসছে, সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি সেটাকে ধরা উচিত, এক্সরে করে দেখা উচিত, এবং স্কলিওসিস বিশেষজ্ঞর কাছে গিয়ে দেখানো উচিত। স্কলিওসিসে সবসময় সার্জারি করতে হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রে যাদের স্কলিওসিসের মাত্রা কম থাকে, আমরা ব্রেস বা বেল্ট বা অবজারভেশন বা কিছু স্পেসিফিক এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু সেগুলো চিকিৎসা করতে পারি, কিন্তু সেটা আমাদের তাদের উপর নজর রাখা খুব দরকার, রেগুলার ফলো আপ করা দরকার, এবং যদি খুব তাড়াতাড়ি বাড়তে থাকে সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন পড়ে। আর যদি অপারেশন লাগে, স্কলিওসিস সার্জারি সেফ, আমি রেগুলারলি করি আমাদের এখানে মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে, এবং স্কলিওসিস সার্জারি পরেও পেশেন্টরা কিন্তু নর্মাল লাইফে ফিরে আসতে পারে। স্যার, জন্ম থেকে যাদের শিরদাঁড়া বাঁকা, সেটা কি ঠিক করা সম্ভব? ঠিক করা অবশ্যই সম্ভব। জন্ম থেকে যাদের বাঁকা তাদের দেখতে হবে কেন বাঁকা, কতটা বাঁকা, এবং অনেক ক্ষেত্রে আমরা স্কলিওসিসের বাচ্চা, আমি অনেক স্কলিওসিসের বাচ্চাদের চিকিৎসা করি যাদের বয়স 6 বছর, 5 বছর, 3 বছর। তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা ব্রেস বা বেল্ট দিয়ে প্রথম দিকে দেখি, যদি তা সত্ত্বেও উত্তর বাড়তে থাকে সেক্ষেত্রে আমাদের অপারেশন করে গ্রোয়িং রড আমাদের লাগাতে হয়, এবং সেটাকে ফলো আপ করতে হয় উইথ টাইম, যাতে তাদের শিরদাঁড়াটাও সোজা থাকতে পারে এবং তাদের শরীরের যে বাড়া, যে তাদের লাংস, লিভার বা পেটের অর্গানসগুলো ডেভেলপমেন্ট হওয়াটা, সেটাও যাতে সঠিকভাবে হতে পারে। वर्किंग हियर एट मणिपाल हॉस्पिटल्स मुकुंदपुर। अभी हम लोगों ने एक प्रेस मीट किया जिसमें हम लोगों ने अपने कुछ पेशेंट्स को इनवाइट किया था, एंड व्हाट वी सॉ इज़ all the patients telling their stories, and regardless of whether they had surgery 6 months back, 1 month back or a week back, all patients were happy patients, all patients were having pain-free life, and all patients were able to return back to their normal life in no time. So that is what spine surgery does.
if done in the right hands and at the right place. And what we do here at Manipal Hospitals Mukundpur, we mainly try to do minimally invasive and endoscopic spine surgery with small cuts. And that is what makes all the difference. That is what makes quick return to activities, and that is what makes excellent results possible. So do not be afraid of spine surgery. It is generally safe and leads to very good results. So, that's all. Thank you. At present time, what is the reason behind this spinal problem, yeah, etc.? So spine problem can be due to various reasons. सबसे जो common हम लोग देखते हैं is age related, कि जैसे जैसे एज आगे बढ़ा तो धीरे धीरे करके हमारा स्पाइन खराब हुआ, जैसे कोई भी चीज़ खराब होगा, ठीक है. तो एज रिलेटेड इज़ अ कॉमन प्रॉब्लम. सेकेंड इज़ कि ट्रॉमा, कोई चोट लग गई जिसके कारण स्पाइन में कोई फ्रैक्चर हो गया, नर्व पे कंप्रेशन आ गया और उस कारण से पैर में वीकनेस आ गया. थर्ड इज़ डिफॉर्मिटी, मतलब कि नॉर्मली स्पाइन हमारा सीधा होना चाहिए, अगर स्पाइन टेढ़ा हो गया दैट इज़ अ डिफॉर्मिटी, तो उसमें हम लोगों को कई बार सर्जरी करके वो स्पाइन को सीधा करना पड़ता है. अदर थिंग्स दैट कैन ऑल्सो लीड टू स्पाइन प्रॉब्लम्स, इन्फेक्शन हो सकता है स्पाइन में, जैसे बॉडी में कहीं पे भी इन्फेक्शन हो सकता है, ठीक है. एंड तो ये जो 4-5 चीज़ें हैं, इसी से मतलब यही स्पाइन प्रॉब्लम्स कराता है जी. এখানে আপনি দেখতে পাবেন এটা একটা ফাস্ট ফরওয়ার্ডেড ভিডিও, যেখানে ডক্টর তুষার সৌরভ ওনারা আছেন, আমি জয়েন করব ওনাদের. তো আমরা প্রথমে পেশেন্টের এই ট্র্যাকারটা লাগালাম. সো দিস ইজ লাইক বেসিক্যালি সো হাই টেকনোলজি. আমরা প্রথমে অপারেশনের ভেতরে চলে এলো এই মেশিনটা উই আর ইউজিং আ সিটি স্ক্যান. এখানে আমরা অপারেশনের ভেতরে সিটি স্ক্যান করে পেশেন্টের অ্যানাটমি বা তার হাড়ের কতটা দৈর্ঘ্য, কতটা থিকনেস বোনের, আমরা কোথায় আমাদের স্ক্রু লাগাবো, এই পুরো প্রেসিশনটা আমরা কিন্তু সিটি স্ক্যানের মাধ্যমে দেখি. প্রেসিশন উই ক্যান পুট ইন দ্য ইনস্ট্রুমেন্ট ইন দ্য রাইট প্লেস. তো আমাদের কাছে যদি এত ভালো টেকনোলজি থাকে, তবেই তো আমরা পেশেন্টদের কনফিডেন্টলি বলতে পারবো যে আপনাকে আমি সুস্থ করে দেওয়ার চান্স কিন্তু 99%. এই ওয়ার্ড টেকনোলজিতে সঠিক জায়গায় স্ক্রুটা লাগিয়ে দিতে পারছি উইথ স্মল হোলস লাইক দিস. এরকম অপারেশনের সময় আমরা এই স্ক্রিন, ন্যাভিগেশন স্ক্রিন দেখে আমরা বুঝতে পারি যে এই সিটি স্ক্যানের ভেতরে আমরা ঘাড়ের শিরদাঁড়ার ঘাড়ের C1 C2 লেভেলের সার্জারি, মানে যেখানে শিরদাঁড়া আর মস্তিষ্ক বা ব্রেন যেখানে মার্জ করে, এইখানে সার্জারিতে রিস্ক আর ভেরি ভেরি হাই. মানে এই অপারেশনের সময় আমি যদি দ্য মার্জিন অফ এরর ইজ লেস দ্যান 2 মিলিমিটার, আমি যদি 2 মিলিমিটার ডান দিকে যাই পেশেন্টের স্পাইনাল কর্ডে হিট করবে, পেশেন্ট প্যারালিসিস হয়ে যেতে পারে. আমি যদি 2 মিলিমিটার বাঁ দিকে যাই তাহলে পেশেন্টের ভার্টিব্রাল আর্টারি হিট করতে পারে, পেশেন্টের স্ট্রোক হতে পারে. তো আমার মার্জিন অফ এরর এই সার্জারিতে 2 মিলিমিটার. সো আই হ্যাভ টু ডু দিস সার্জারি উইথ আ মার্জিন অফ এরর অফ 2 মিলিমিটার. তো এই সার্জারিও আমি বলতে পারি গুড রেজাল্টস, কারণ বিকজ আই এম কনফিডেন্ট অফ দ্য টেকনোলজি. এই অপারেশন আমরা ওই টেকনোলজি ছাড়াও করে এসেছি, কিন্তু উইথ টেকনোলজি উই আর মোর কনফিডেন্ট নাও দ্যাট উই ক্যান ডু দিস সার্জারি. এই সার্জারিতে আমরা দেখলাম উই আর ইউজড আমরা ওয়ার্ম ইউজ করি পেশেন্টের, এবং সিটি স্ক্যান দেখে দেখে আমরা ওই 2 মিলিমিটার প্রেসিশনের মধ্যেও কিন্তু আমরা উই আর পুটিং ইন দ্য স্ক্রুজ. এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা পেশেন্টের অপারেশন করছি এই ইনস্ট্রুমেন্টগুলো, এই ন্যাভিগেশন টেকনোলজি দেখে দেখে. ব্যবহার করেও এই অপারেশনের যে স্পাইন সার্জারির যে ভয়, প্যারালিসিস হয়ে যাওয়ার ভয়, এইসব ভয়গুলো আমরা কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারি. সো উই ক্যান ডু দিস সার্জারি উইথ মোর সেফটি অ্যান্ড মোর প্রেসিশন. এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই অপারেশনটা আজকে সকালে করলাম. তো প্রত্যুষ ওয়াজ কাইন্ড এনাফ টু টেক দ্য ভিডিও. আজকে সকালে কি হোল স্পাইন সার্জারি করলাম. সো উই আর ডুইং দিস স্পাইন সার্জারি উইথ আ হোল, কি হোল, ছোট্ট এইটুকুনি হোলের মধ্যে দিয়ে আমরা সার্জারিটা করছি. এই ভদ্রলোকে আজকে বিকেলেই আমরা হাঁটাবো এবং কালকে ছেড়ে দিতে পারবো. সেই অপারেশনটা আমরা মাইক্রোস্কোপ দিয়ে ব্যবহার করে করছি, দেখতে পাচ্ছেন আপনি. দিস ইজ দ্য অপারেটিং মাইক্রোস্কোপ. এই মাইক্রোস্কোপটা কি হচ্ছে, আমাদের নার্ভগুলোকে বড় করে দেখাচ্ছে. নার্ভ যেগুলো খুব ছোট্ট ছোট্ট, খালি চোখে দেখলে হয়তো আমরা খুব ছোট্ট দেখবো, এই নার্ভগুলোকে আমরা বড় করে দেখতে পাচ্ছি. আর কোনো কিছু যদি আমরা বড় করে দেখি, আমার সামনে যদি একটা খুব ছোট্ট কিছু পড়ে থাকে রাস্তায়, আমি হয়তো সেটাকে মারিয়ে বা ড্যামেজ করে চলে যেতে পারি. আমার সামনে যদি একটা এত বড় থাম থাকে, আমি কি সেটা ধাক্কা মেরে যেতে পারবো না. সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মাইক্রোস্কোপ, অপারেটিং মাইক্রোস্কোপ. এগুলো খুব হাই এন্ড অপারেটিং মাইক্রোস্কোপ, 2-2.5 কোটি টাকার উপর দাম এই মাইক্রোস্কোপের. তো এই মাইক্রোস্কোপ ইউজ করে we can see the nerves in a bigger way, we can do the surgery more safely.
সো এই কি হোল স্পাইন সার্জারি এটা অনেকের এখানে হয়েছে যাদের কি হোল, সো উই আর ইউজিং, আমরা এরকমভাবে টেকনোলজি ইউজ করি টু ডু দ্য কি হোল স্পাইন সার্জারি। সো কি হোল স্পাইনাল ফিউশন, এইরকম আমরা পেশেন্টের শরীরে রডস অ্যান্ড স্ক্রুজ লাগাই। এরকম অনেকেরই হয়েছে এখানে, যাদের আছেন সুব্রত বাবু বলুন বা ম্যাডাম বলুন, সবারই সীমা সব হয়েছে এই অপারেশন, এই L4 L5 স্ক্রু রড লাগিয়ে অপারেশন। সেটাও আমরা এরকম মাইক্রোস্কোপ দেখে কি হোলের মাধ্যমে করছি। এবং এই পেশেন্টদের অপারেশনে যেরকম আমরা শুনলেন, অপারেশনের পরের দিন সকাল থেকেই আমরা হাঁটাই, অপারেশন থেকে 2-3 দিনের মধ্যেই বাড়ি ছেড়ে দিতে পারি। বয়স্ক পেশেন্টরা অপারেশনের পরের দিন থেকে হাঁটছেন, বাড়ি চলে যেতে পারছেন, অ্যান্ড দে আর গো ব্যাক টু দেয়ার নর্মাল লাইফ। এবং অপারেশনের পরের দিন পেশেন্টের মুখ থেকেই আমরা শুনবো তারা কি বলছেন তাদের। বাইরে বেরোবেন, দিস ইজ অল দ্যাট আই টেল মাই পেশেন্টস এন্ড দে আর এবল টু ডু ইট। তো উনি নিজেও এক্সপেক্ট করতে পারছিলেন না যে অপারেশনের পরে উনি বাড়িতে গিয়ে সিঁড়ি ওঠানামা করতে পারবেন, বাট হি ওয়াজ এবল টু ডু ইট অ্যাকচুয়ালি। এছাড়াও আরেকটা, এই জুন আমাদের স্কোলিওসিস অ্যাওয়ারনেস মান্থ। স্কোলিওসিস জিনিসটা হলো বেসিক্যালি শির দ্বারা বেঁকে যাওয়া, এবং শির দ্বারা বেঁকে যাদের যায় এটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশন তাদের, এবং এই সার্জারিগুলো ডেফিনেটলি একটু স্বাভাবিকভাবে নর্মাল সার্জারির থেকে এর রিস্ক একটু বেশি, কিন্তু এটাকেও কমিয়ে দেওয়ার জন্য বা এই সার্জারিগুলোকে রিস্ক ফ্রি বা সেফ করার জন্য এই ন্যাভিগেশন বা ওয়ার্ম টেকনোলজি এবং নিউরো মনিটরিং যেটা আমাদের এখানে আছে, দ্যাট হেল্পস আস টু গিভ ভেরি ভেরি গুড রেজাল্টস টু দ্য পেশেন্টস। আমরা কিছু পেশেন্টদের সম্বন্ধে দেখবো। ইনি আমাদের এখানে অপারেশন হচ্ছেন স্নিগ্ধা ভট্টাচার্য। ওনার 36 বছরের মহিলা, ওনার শিরদাঁড়াটা কিরকম বেঁকে গেছিল আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা অপারেশন করে এই শিরদাঁড়াটাকে একদম সোজা করে দিতে পেরেছি। এবং অপারেশনের কি বলে, সো দিস ইজ বেসিক্যালি, অ্যান্ড শি ইজ ব্যাক টু নর্মাল লাইফ। উনি মুর্শিদাবাদে থাকেন, আসতে পারেননি আজকে, উনি চেয়েছিলেন আসতে। স্কোলিওসিস সম্বন্ধে একটা আমার অপারেশন করা পেশেন্টের ভিডিও এখানে নয়, তবে স্কোলিওসিস অ্যাওয়ারনেস সম্বন্ধে এটা করা। Actually, I never noticed it. Scoliosis surgery from top to bottom, you can see these are massive, big, বড় অপারেশন এগুলো, এবং এই অপারেশনের পরেও কিন্তু পেশেন্টরা নর্মাল লাইফে ফিরে আসতে পারেন। So I do scoliosis surgeries regularly. June being the Scoliosis Awareness Month, I want to through you I want to spread the awareness about